হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। ছোটো আলু দিয়ে আমি দেশি মুরগি রান্না করব। তবে আমার এখনও ঠান্ডাটা ভালো হয়নি, গলার মধ্যে ঠান্ডা লেগে আছে, দেখো না, কথা বলতে পারছি না, শুধু কেমন ঘের ঘের মনে হচ্ছে। তো যাক, আমি রান্না করতে চলে আসলাম। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন সব মশলাকে একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি বাটা মশলাগুলো, যে হাফ চামচ করে রসুন বাটা, আদা বাটা। আদা বাটা, রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না আসে। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়া মশলা অ্যাড করলে যেন পুড়ে না যায়, কারণ আমি তেল একটু কম দিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো সব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে ততই মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলা থেকে যখন তেলটা উঠবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো আমার মশলার ওপর তেল বেশি উঠেছে, তাই এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। ছোটো আলু দিয়ে মুরগির মাংস খেতে খুবই মজা লাগে, তবে আলুটা একটু আগে থেকে ভেজে নিতে হবে। মাংসটা যতক্ষণ কষানো হবে ততক্ষণই নাড়তে হবে, যতই কষানো হয় ততই খেতে ভালো লাগে। এই যে এদিকে আমি ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, এখন লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো যেন খেতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসের সাথে দিয়ে দিব। এই যে আমি ছোটো আলুগুলো ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মাংস যতই কষানো হবে বলছি ততই ভালো লাগবে, বেশি করে কষাতে হবে মাংস। গরুর মাংস, যে কোনো মাংস বেশি করে কষালে মাংসটা খেতেও ভালো লাগে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আগে থেকে গরম করে রেখেছিলাম মাংসের মধ্যে দেওয়ার জন্য। তোমরা সব সময় মনে রাখবে, মাংসের মধ্যে গরম পানি দিলে মাংসের স্বাদটা থেকে যায়, না হয় একটু মনে হয় আমার কাছে কেমন জানি লাগে, তাই আমি সব সময় একটু হালকা গরম পানি দিই মাংসের মধ্যে। এখন আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইবার করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো আজকে আমার মাংসটা দেখো কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তোমাদের সবার দাওয়াত রইলো, তোমরা অবশ্যই একদিন চলে আসবে, পেট ভরে আমার বন্ধুদেরকে সবাইদেরকে খাওয়াবো। তো এখানে রাখছি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।